ইসলামী হুকুমত কি জিনিস, ইসলামী রাষ্ট্র কি জিনিস, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, বর্তমান যে রাষ্ট্র স্ট্রাকচার বাংলাদেশে আছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এর সাথে এর কি কি পরিবর্তন সাধিত হবে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে টোটাল যে এনভায়রনমেন্টাল চেঞ্জ হবে, এর একটা রূপরেখা ভোটারদের সামনে আপনি তুলে ধরবেন। সেটা আপনি জুমার খুতবায় বলেন, আপনি 3-4 জুমা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করেন, ইসলামী রাষ্ট্রের ফান্ডিং সোর্সগুলো বলেন, জাজমেন্ট সিস্টেমটা বলেন, জুডিশিয়াল লটা কি হবে, ক্রিমিনাল ল কি হবে, এগুলোকে প্রেজেন্টেশন করেন। আজকে যে ট্রেডিশনাল ল, ব্রিটিশ লর মাধ্যমে মানুষ কি কি সাফার হচ্ছে, ইসলামী স্টেট হলে মানুষের হয়রানিতে কিভাবে সেফ হবে, এভাবে একটা একটা পার্ট নিবে। আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্টে যে প্রবলেমগুলো আছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্টে কি কি গুণগত পরিবর্তন আসবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিবর্তন হবে, সিলেবাসে কি হবে, আমাদের যে কালচার, আকাশ সংস্কৃতি, আমাদের নগ্ন অশ্লীল সংস্কৃতি, এটা কিভাবে রোধ হবে, এই টোটাল কনসেপ্টটা আপনাদের যাদের শর্টেজ আছে আপনারা নিজেরা এটা অ্যাকোয়ার করবেন এবং এই মেসেজটা আপনারা দিবেন। টোটাল একটা ইসলামী রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি করবেন এবং একই কথা অমুসলিমদের জন্য বলবেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল, তারা বেশি সিকিউর এবং তারা বেশি নিয়ামত ভোগ করবে। ইসলামের এ ব্যাপারে উদার নীতিটা আপনারা তুলে ধরবেন। এভাবে যখন আপনারা আপনাদের পরিষদ থেকে কথাগুলো বলবেন, এটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, বেশি গ্রহণযোগ্য হবে। কিছুদিন আগে আমাকে আমার কনস্টিটিউয়েন্সির একজন ভোটার ফোন দিল যে আজকে আমি যেই জুমা মসজিদে হুজুরের আলোচনা শুনছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে যে হুজুর সারাক্ষণ শুধু একটা ইসলামী রাষ্ট্রের কথা বলেছেন এবং সর্বশেষ ওয়াদা করেছেন যে ইসলামী রাষ্ট্রের পক্ষে যে যারা পড়ছে তাদের যে কোনো একজনকে ভোট দিবেন, কোনো মানবহিত আদর্শ লোককে ভোট দেওয়া যাবে না। তাহলে এই যে মেসেজটা, এটা এখন খুবই গুরুত্ব বহন করে এবং এটা সময়ের দাবি। মানুষও অতিষ্ঠ, মানুষ আর চায় না যে এই শাসকের পরিবর্তন হবে, শাসনের নীতি একই থাকবে, মানুষের এটা পরিবর্তন চায়, ঠিক কিনা বলেন? মানুষ হাঁপিয়ে উঠেছে এবং আজকে আমরা বহু বিএনপিকে দেখতেছি, তারা বলে বিএনপি করি, বিএনপি করব, কিন্তু এবারের ভোটটা জামাত ইসলামীকে দিব। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করবে, কিন্তু এবারে ভোটটা, কারণ তারা চায় যে আসলে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় দেশে কি পরিবর্তন আসবে। তো সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে যদি আপনারা ময়দানে কাজ করেন, এই ছোট্ট একটা পৌরসভায় এখানে 200-র মতো আলেম আপনারা এসেছেন, আপনারা খতিব এসেছেন, আপনারা যদি হক কথাটা মিম্বার থেকে উচ্চারিত করেন তাহলে এই মেসেজটা সাধারণ মানুষের গ্রহণ। এখানে ম্যাক্সিমাম লোক নামাজ পড়ো কেন, জুমায় অন্তত যায়, জুমায় 80% মুসলমান তো জুমায় যায়, জুমা পড়ে না এরকম মুসলমানের সংখ্যা খুবই কম। তাহলে তারা যেহেতু যাচ্ছে সপ্তাহে একবার, তার কানে কথা বলার সুযোগ আপনার আছে। এভাবে আপনারা এই জিনিসগুলো প্রেজেন্টেশন করেন। এর জন্য আপনাদের জানতে হবে খোলাফায়ে রাশেদার টোটাল ক্যারেক্টারটা। মুয়াবিয়ার যে সন্তান এজিদের হাতে কেন ইমাম হোসেন বায়াত হয় নাই, এই কনসেপ্টটা ক্লিয়ার মেসেজটা দিতে হবে। এজিদের শাসন কাঠামোর সাথে খোলাফায়ে রাশেদার শাসন কাঠামোর কি গুণগত তফাৎ সৃষ্টি হয়েছে, ইসলামী খেলাফতের যে বৈশিষ্ট্য, এই আলোকে আজকের দিনে কি সম্ভব কিনা, আজকে এই দেশে এভিডেন্স কোথায়, আজকে আফগানিস্তান কি স্টাইলে চলতেছে, আজকে মালয়েশিয়া ফেডারেশনের 3টি স্টেট, 3টি প্রভিন্সে ইসলামী হুকুমত আছে, সেখানে কি, এই মেসেজগুলো আপনারা একবার করবেন। আধুনিক যে যুগ জিজ্ঞাসার জবাব, এই মেসেজগুলো যখন আপনারা জানবেন, এটা যখন ডেলিভারি দিবেন, তখন আপনারা মুসল্লিদের উপরে, মুসলমানদের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারবেন, যাহা আগামী নির্বাচনে ইসলামের পক্ষে শক্তি বিজয়ের জন্য সহায়ক হবে।